আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকালে বেশ অনেকটা সময় পেয়েছি। নরমালি আমি সকালের দিকে রান্নাবান্না শেষ করে ফেলি। তো আজকে আমি রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করাবো খালাকে দিয়ে, এ কারণে ওনাকে কাজটা বুঝিয়ে দিয়ে এসেছি। তো এই সময়টা যেহেতু ফ্রি বসে আছি, তো কি আর করব, ভাবলাম বারান্দার গাছগুলোর একটু পরিচর্যা করি। আসলে রমজান আসার পর থেকে কেন যেন গাছের প্রতি একটা অযত্ন শুরু হয়ে গেছে। সব কাজ সামলে গাছগুলোকে আসলে সেই আগের মতো আর আমি যত্ন করতে পারি না। এ কারণে এই যে গাছের এই করুণ দশা। তো আজকে যেহেতু এই সময়টা আমি পেয়েছি, সেহেতু আমি গাছগুলোর একটু পরিচর্যা করে নিচ্ছি। গাছগুলোকে আমি খুব বেশি যত্নে রাখি সবসময়ই, বিশেষ করে ভোরবেলা ঘুম থেকে ওঠার পরে এদেরকে আমি বেশ কিছুটা সময় দিই, সাথে নিজেও কিছুটা সময় এদের সাথে কাটাই এবং মন ভালো করে তারপরে আমি আমার কাজে কর্মে লেগে যাই। কিন্তু রোজা আসার পরের থেকে দেখা যাচ্ছে নামাজ পড়ে আরেকটু শুলে উঠতে উঠতে বেশ অনেকটাই বেলা হয়ে যায়। খুব সহজে যে উঠবো তা হয়ে ওঠে না। আর এ কারণে সকালবেলা যেহেতু গাছেদের সাথে আমার সাক্ষাৎ হয় না, তো সারাদিনের মধ্যে কিন্তু আর খুব একটা দেখাও হয় না, শুধুমাত্র হয়তো রাতের দিকে এসে একটু পানি দিয়ে দিই এরকম। তো এই কারণে গাছগুলো কিন্তু বেশ কয়েকটা মারাও গেছে, আবার কিছু কিছু গাছ শুকিয়ে গেছে, কিছু গাছের পাতা শুকিয়ে যাচ্ছে, এরকম মানে অযত্ন হলে আর যা হয় আর কি। তো সেরকমই একটা পরিস্থিতি এসেছে। এ কারণে ভাবলাম যে গাছগুলো এখন একটু ভালো মতো পরিষ্কার করে নিই বা এদের একটু যত্ন করে নেই আর কি, কারণ সকালের দিকে তো সময় পাওয়া যায় না। আজকে যতটুকু পেয়েছি কাজে লাগিয়ে ফেলি আর কি। গাছেরা কিন্তু মানুষের মতো, একটু অযত্ন অবহেলায় মানুষের চেহারায় যেমন একটা ছাপ পড়ে, গাছেদের চেহারায়ও কিন্তু এই যে ছাপ পড়েছে, তাদের অনেকগুলো পাতা শুকিয়ে গেছে। কিচেনটা ক্লিন হয়ে গেছে আর আমি তো রান্নার কাজ টুকটাক গুছিয়ে রাখার জন্য এসেছি। এগুলো এখন ভিজিয়ে দিলাম, এগুলো ছাড়তে কিন্তু অনেকটা সময় লাগবে। এ কারণে রান্নাটা কিন্তু আজকে আমাকে দুপুরের পরেই করতে হবে। দুপুরে গোসল, নামাজ, প্রতীকে খাওয়ানো, ঘুম পাড়ানো সব কিছু শেষ করে আমি রান্নার কাজে আসব। তো ততক্ষণ ওইগুলো ভিজতে থাকুক আর এদিকে টুকটাক কাজ আমি যা আছে একটু গুছিয়ে নিই। আমার এই রাইস কুকারটা অনেক দিন ধরেই আমি ব্যবহার করি। তো এখানে কিছু কিছু ময়লা পড়েছে আর আজকে যেহেতু কিচেনটা ক্লিন করেছে, এটার উপর আরও বেশ কিছুটা ময়লা পড়েছে। তো এই কারণে আমি এটাকে মেজে একদম সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে কোনাগুলো, এগুলো কিন্তু খুব সহজে পরিষ্কার করা যায় না। তো আমি একটা কটন বাড দিয়ে এই কারণে সুন্দর মতো এগুলোর কোনা থেকে যে ময়লাগুলো আছে সেগুলো বের করে নিচ্ছি। ভিডিওর এই অংশ পর্যন্ত যদি কেউ আমার সাথে থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওর কোনো অংশ কোথাও যে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও দেয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনার যদি সময় সুযোগ হয়, ভালো লাগে, আপনি সেটা দেখেও নিতে পারবেন। আমরা তো সবাই রোজা, তো প্রতির জন্য আমি একটু ভাত বসিয়ে দিয়েছি আর এখানে একটু তেঁতুল ভিজিয়ে রাখছি। বেশ কয়েকদিন ধরেই আমার তেঁতুলের শরবত খুব খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমার যেহেতু প্রেশারটা লো, এ কারণে আমি আর সাহস করে উঠতে পারিনি। তবে আজকে কেন যেন সাহস একদম করে ফেললাম, আর কারণ খুবই খেতে ইচ্ছা করছিল। এ কারণে ভাবলাম যা হয় হবে, খেয়ে ফেলি। আর এই তো ঘরে টুকটাক কাজ যেগুলো ছিল সেগুলো একটু একটু করে গুছিয়ে রাখছি, যেন পরবর্তীতে আর কোনো ঝামেলা না হয়। সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে যা কিছু রান্না করব তার সব কিছুই এখন একটু বের করে রাখছি। এখানে আদা রসুন বাটা, ছোলা সেদ্ধ, তারপরে ডাল বাটা, এগুলো সব কিছু বের করে রাখলাম। যতক্ষণে আমি রান্না করতে আসব ততক্ষণে এগুলো নর্মাল টেম্পারেচারে চলে আসবে। ডেজার্ট আইটেমগুলো কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই সেমাইটা আমি এখনই রান্না করে রাখবো। আর এটা ফ্রিজে রেখে দিলে ইফতারের আগেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর আমি ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারবো। লাচ্ছা সেমাইটা তো ভাজা সেমাই, তারপরও আমি ঘি একটু ভেজে নিব, তাহলে এর ফ্লেভার ও টেস্ট দুটোই ভালো আসবে। আর এই সেমাইটা বম্বে সুইটসের একটা সেমাই, আমার কাছে মনে হয়েছে গতানুগতিক লাচ্ছা সেমাইয়ের থেকে এটা কিন্তু একটু ভিন্ন। নর্মালি লাচ্ছা সেমাইগুলো যেরকম দেখতে, এটা কিন্তু সেরকম না। আর এটার টেস্টও আমার কাছে বেশ ভালো লেগেছে অন্যান্য সেমাইগুলোর থেকে। আমি তো প্রয়াসের বাবাকে বনফুল আনতে বলেছিলাম, কিন্তু সে এটা নিয়ে এসেছে। তো প্রথমে ভেবেছিলাম কেমন হবে, কিন্তু এখন দেখি যে না, এটার টেস্ট অনেক ভালো। তো এই তো লাল লাল করে একটু ভেজে নিয়েছি লাচ্ছা সেমাইগুলো।
সেমাইটা দুধে ভেজানোর আগে সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি, তাহলে ভেজাতে সুবিধা হবে, ছোটাছুটি করতে হবে না। আর এই তো এখন লাচ্ছা সেমাইটা আমি দুধে ভিজিয়ে দিব। আর দুধটাকে আমি বেশ অনেকটাই ঠান্ডা করে নিয়েছি। একদম টকবগে গরম দুধে যদি লাচ্ছা সেমাই ভেজানো যায় তাহলে কিন্তু দেখা যায় যে একদম ক্যাতক্যাতে একটা ভাব চলে আসে। তো এ কারণে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আর কিছুটা সেমাই আর দুধ দেওয়ার পরে এখানে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে নিচ্ছি, সাথে কিছুটা কিশমিশও দিয়ে নিচ্ছি যেন সব জায়গায় ছড়িয়ে যায়। কারণ লাচ্ছা সেমাই যেটা ভেজাবো তারপরে কিন্তু আর নাড়াচাড়া করা যায় না, বা করলে খুব একটা ভালো হয় না। এ কারণে আমি মাঝখানেও কিছুটা বাদাম কিশমিশ দিয়ে দিয়েছি যেন নাড়াচাড়া বেশি করতে না হয় এবং সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর এই তো বাকি সেমাইটাও দিয়ে আমি দুধটা ঢেলে দিচ্ছি এখানে। যে দুধে আমি সেমাইটা ভিজিয়েছি সেটা আমি বেশ কিছুক্ষণ আগে চিনি, লবণ এবং দুইটা এলাচ দিয়ে জাল করে রেখেছিলাম এবং বেশ ঘন করে জাল করে রেখেছিলাম। সেই দুধটাই এখানে ব্যবহার করেছি। আর উপরেই তো কিছু বাদাম কুচি ও কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমি যেহেতু বেশ কয়েকদিন আগেই বাড়িতে চলে যাব, তো সে কারণে প্রয়াসের বাবার জন্য আমি কিছু কিছু খাবার রান্না করে রেখে যাচ্ছি। মানে যেটাই রান্না করছি একটু বেশি পরিমাণে করছি যেন আমরাও খেতে পারি, আর তার জন্য বেশিরভাগটাই উঠিয়ে রাখতে পারি। তো এই জন্য একটু বেশি করে চিকেন বসিয়ে দিয়েছি এখানে। আর পাশের চুলায় আমি একটু ছোলা রান্না করে নিব। ছোলাটা আজকে একদম হালকা মশলায় রান্না করব, খুব বেশি মশলা দিব না। কারণ ছোলা রান্নাটা আমরা মুড়ির সাথে থেকেও মাঝে মাঝে একটু শসা, টমেটো এগুলো দিয়ে, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে একটু মেখে নর্মালি সালাদের মতো খাই। তো বেশি মশলা দিলে কিন্তু সেটা সালাদের পর্যায়ে থাকলো না, সেটা কিন্তু একটা মশলাদার খাবার হয়ে গেল। তে কারণে খুব অল্প মশলায় এটা আমি এখন রান্না করে রাখবো, তাহলে সালাদ হিসেবে আমরা খেতে পারবো। আমার কাছে কাঁচা ছোলা সালাদ খুব একটা ভালো লাগে না, মানে খেতে যেটা ভালো লাগে না সেটা আসলে খেয়ে বেশিক্ষণ থাকাও যায় না। তো আমরা নর্মালি কিন্তু ইফতারের পরে আর ভাত খাই না, তো এই ছোলাটাকেই হয়তো একটু মুখরোচক করে মেখে টেখে খেয়ে তারপরে ঘুমাতে যাই। তো এই কারণে তো ছোলাটা এখন একদম কম মশলায় রান্না বসিয়ে দিয়েছি। আজকে বেগুনি ভাজার সময় আমার মনে হলো বেগুন দিয়ে যদি বেগুনি ভাজা যায় তাহলে একটু ক্যাপসিকাম দিয়ে চেষ্টা করে দেখি কেমন লাগে খেতে। তো ভেবেছিলাম যে খুব একটা ভালো হবে না, এই কারণে অল্প করে একটু নিয়ে চিকন চিকন করে কেটে এভাবে বেসনে ডুবিয়ে ভেজেছি। তো খাওয়ার সময় যা দেখলাম যে না, টেস্ট অনেক ভালো, মোটামুটি বেগুনের থেকেও টেস্ট ভালো আসে। তো আজকে তো এক্সপেরিমেন্ট করেছি, এরপরে বেশ ভালোভাবে একদিন ট্রাই করব এবং সেদিন সুন্দর মতো গোল গোল করে কেটে তারপরে ভাজবো। আজকে তো যতটা সম্ভব আর কি ভেজেছি। তো যাই হোক, খেতে কিন্তু এটা অনেক বেশি ভালো ছিল। এটা মাঝে মাঝে ট্রাই করব ভেবেছি আর কি, কারণ অনেক ক্যাপসিকাম আনা হয় যেটা বাসায় নষ্ট হয়, তো এভাবে করে খেয়ে ফেললেও কিন্তু খাওয়া হয়ে যাবে। আর এই তো তেঁতুলের পাল্পটা আমি বের করে নিয়েছি, সাথে আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি, কিছুটা পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। এখন এটার সাথে বেশ কিছুটা পানি মিশিয়ে আমি পাতলা একটা শরবত বানিয়ে নিব। রমজানে আমি যতগুলো শরবত বানিয়েছিলাম তার মধ্যে আজকের শরবতটা ছিল বেস্ট, আমার কাছে এত ভালো লেগেছে। তো সব কিছু দিয়ে মেশানোর পরেও আমার কেন যেন মনে হচ্ছিল কিছু একটা মিসিং। তো পরবর্তীতে আমি একটু বিট লবণ দিয়েছিলাম এবং এই বিট লবণটা দেওয়ার পরে কিন্তু এর টেস্টটা মারাত্মক লেভেলের বেড়ে গিয়েছিল, যেটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আর এতে ইফতারের সময় হয়ে এসেছে, সব কিছু একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। প্রয়াসের বাবা যেহেতু আসবে না ইফতারে, সেহেতু এটা আমাদের মা ছেলের ইফতার, আর আমরা মা ছেলে মিলে এখন ইফতারটা করে নিব। আসলে রাস্তায় এত বেশি জ্যাম, যদি ইফতারের আগে আসতে যাই তাহলে দেখা যাচ্ছে অনেক সময় জ্যামে বসে থাকতে হয়। দেখা যাচ্ছে যে আজানও দিয়ে ফেলে অনেক সময় জ্যামে বসে থাকা অবস্থাতেই। তো সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়, ঠিকঠাক মতো এসে পৌঁছাতে পারে না। কিন্তু ইফতারের পরে যদি বের হয় তাহলে রাস্তাঘাট ফাঁকা থাকে, খুব সহজেই এবং অল্প সময়ে চলে আসতে পারে। যে কারণে তিনিও ইফতারের পরে বের হন, আর আমিও আর জোর করিনি যে থাক ইফতারের পরেই আসুক। যে মাংসটা আমি রান্না করে রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে, আর এগুলোকে আমি এখন বক্সে উঠিয়ে রাখছি। আর রাতে খাওয়া দাওয়ার পরে এটাই আমার শেষ কাজ, একদম শেষ মুহূর্তের কাজ বলা যায় ঘুমাতে যাওয়ার আগে। তো মাংসগুলোকে এখন আমি সুন্দর মতো বক্সে বক্সে গুছিয়ে রেখে তারপরে ঘুমাতে চলে যাব। আর এ তো কিছুটা পরিমাণ মাংস আমি এখন বাটিতেও নিয়ে নিলাম, যেটা আমরা সাহরিতে খাবো, আর বাকিগুলোকে বক্সে দিয়ে দিয়েছি, যেগুলো ফ্রোজেন করব আর কি। তো এই তো ঘরের টুকটাক কাজ করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে
আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।